বাস্তব বা অভিনয় যাই হোক, ৯০ দশক থেকে তরুণদের মাঝে রেসলিং বেশ জনপ্রিয়। আর যদি মুখোশধারী কারো কথা বলা হয়, তাহলে তাদের মনে সর্বপ্রথম রে মিস্টেরিওর নামই জাগবে। সম্প্রতি রে মিস্টেরিও পরলোক গমন করেছেন। তবে এটা ভেবে ভুল করবেন না যে WWE তারকা রে মিস্টেরিও মৃত্যুবরণ করেছেন। রে মিস্টেরিওর গুরু রে মিস্টেরিও সিনিয়র রেসলিং জগৎকে অশ্রুসিক্ত করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। লুচা লিব্রে জগতে এক স্বনামধন্য নাম রে মিস্টেরিও সিনিয়র, যার আসল নাম মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ দিয়াস। তিনি রেসলিং জগতে ছিলেন এক অবিস্মরণীয় নাম। তার অকাল মৃত্যু শুধু মেক্সিকোর নয়, পুরো রেসলিং বিশ্বকে শোকাচ্ছন্ন করে তুলেছে। ৬৬ বছর বয়সে ডিসেম্বর ২০, ২০২৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। ছোটবেলা থেকে রেসলিংয়ের প্রতি ভালোবাসা রে মিস্টেরিও সিনিয়রকেও এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। নিজের দুর্ধর্ষ স্কিল, দ্রুতগতির কৌশল এবং অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে তিনি রেসলিংয়ের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। শুধু রেসলার হিসেবেই নয়, একজন কোচ হিসেবেও তিনি ছিলেন অদ্বিতীয়। তার তত্ত্বাবধানে অনেক সেরা রেসলার হয়ে উঠেছেন, যার মধ্যে অন্যতম তার ভাগ্নে রে মিস্টেরিও জুনিয়র। জীবনের শেষ সময়গুলোতে রে মিস্টেরিও সিনিয়র মূলত প্রশিক্ষণের ওপর মনোনিবেশ করেন। শারীরিক সমস্যায় ভুগলেও তিনি সবসময় তরুণ রেসলারদের পাশে থেকেছেন। তার জীবনাবসান ঘটে শান্তিপূর্ণ পরিবেশে, পরিবারের সদস্যদের মাঝে। এটি তার প্রতি সবার ভালোবাসার প্রতিফলন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারা বিশ্ব থেকে শ্রদ্ধাঞ্জলি আসতে শুরু করে। রেসলার থেকে শুরু করে ভক্তরা তাদের নিজ নিজ পদ্ধতিতে তাকে শ্রদ্ধা জানান। তিজুয়ানা, তার নিজ শহরে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয় তার স্মরণে। ঐতিহ্যবাহী মেক্সিকান রীতি ও রেসলিংয়ের বিশেষ আয়োজনের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। রে মিস্টেরিও সিনিয়রের প্রভাব আজও জীবন্ত। তিনি শুধু একজন রেসলার ছিলেন না, তিনি ছিলেন এক অনুপ্রেরণা। তিনি ছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শক। তার মৃত্যু হলেও তার চেতনার শিক্ষা ও ভালোবাসা চিরকাল জীবিত থাকবে। শেষমেশ রে মিস্টেরিও সিনিয়রের জীবনের গল্পটি শুধুমাত্র একটি রেসলারের গল্প নয়। এটি একটি যোদ্ধা, একজন স্বপ্নদ্রষ্টার এবং একজন কিংবদন্তির গল্প, যিনি প্রমাণ করেছেন যে সত্যিকারের নায়করা কখনো হারিয়ে যান না। নাবিদ আবদুল্লাহ, খেলা ৭১।